নমস্কার, সকলকে স্বাগত মিউটেশনের আরেকটি নতুন অধ্যায়ে। আজকে আমি যে ফর্মটি সাবমিট করব সেই ফর্মের ক্ষেত্রে কিছু জটিল ব্যাপার আছে, সেটি একটু ভালোভাবে শুনে নেবেন। কারণ যদি আপনাদেরও এরকম কোনো সিচুয়েশন এসে থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবেই, অর্থাৎ আমি যেভাবে ফর্ম ফিল আপ করবো, যেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করব, এইভাবে কাজটি যদি করেন আপনাদের পৌরসভার যে মিউটেশন সেটি কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে যে অ্যাপ্লিকেন্ট আছে সেই অ্যাপ্লিকেন্টের বাবা মৃত আছে, মা মৃত আছে, বাবার নামে কিন্তু কোনো রেজিস্টার্ডকৃত দলিল নেই। যে জমিটি মিউটেশন হবে সেই জমিটি আছে হলো অ্যাপ্লিকেন্টের বাবার বাবার, তো তাদের নামে কিন্তু লিখিত কোনো দলিল নেই। সেই জমিটি তারা পেয়েছিল পাট্টা হিসাবে। তো সেই জমিটি তারা পাট্টা হিসাবে পেয়েছিল। এখানে মজার বিষয় হলো যে অ্যাপ্লিকেন্টের বাবার নামে কিন্তু কোনো মিউটেশনে নাম ছিল না, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে বাবা তার নামে কোনো মিউটেশন করাই হয়নি। তার ঠাকুরদার নামে অর্থাৎ বাবার বাবার নামে মিউনিসিপ্যালিটি মিউটেশন করা ছিল বা মিউনিসিপ্যালিটিতে নাম ছিল। সেই সূত্রে তারা বাবার বাবার নামে মিউনিসিপ্যালিটি ট্যাক্স এতদিন যাবৎ দিয়ে এসেছে। অ্যাপ্লিকেন্ট চাইছে এবার সেই মিউনিসিপ্যালিটির নামে তার নাম যুক্ত করতে। তো এইরকম যদি আপনাদের কাছে কোনো সিচুয়েশন থেকে থাকে তাহলে আপনারা কোন ফর্মটি সাবমিট করবেন এবং সাবমিটের সাথে কি কি ডকুমেন্ট আপলোড করবেন, তো সমস্ত বিষয় দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে ডিসক্রিপশনে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সাথে আমি যে ফর্মটি সাবমিট করব, তো যদি কোনো কারেকশন করতে হয় তো আমি যখন অফিসে যাব এই ডকুমেন্টগুলোকে নিয়ে সেখান থেকে একবার ভেরিফাই করাবো। যদি সেখান থেকে সব কিছু ঠিকঠাক থাকে তো কোনো অসুবিধা নেই। যদি সব কিছু করার পর অফিস বলে যে কোনো না কোনো জায়গায় এডিট করতে হবে, তো এই বিষয়েও কিন্তু আমি একটি নতুন ভিডিও আপনাদের জন্য বানাবো, যাতে আপনারা বাড়িতে বসে নির্ভুলভাবে এই ফর্মটি সাবমিট করতে পারেন। তবে চলুন মূল ভিডিও দিকে যাওয়া যাক। সাইন আপ বলে যে পেজটি আছে এখানে ক্লিক করবেন, একটি ফর্ম খুলবে। সেখানে আপনার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ফিল করে একটি আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো আইডি হবে আপনার মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ড যেটি তৈরি করবেন সেটা এই ঘরে ফিল করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর দেখতে পাবেন উপরে আপনার নাম শো করবে। এবার আপনার কাছে কিন্তু এখানে এই পেজটি আসবে। এখান থেকে মিউটেশন অপশনে ক্লিক করবেন। মিউটেশন অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর নিউ মিউটেশন, এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এখানে ক্লিক করবেন। এবার কিন্তু আপনার কাছে মেন পেজ খুলে চলে আসবে। আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে। তো বাদিক থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মিউনিসিপ্যালিটি। আপনার যেটি হবে মিউনিসিপ্যালিটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। এখানে সবগুলি মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন এরিয়া বাদ দিয়ে বাকি যত মিউনিসিপ্যালিটি আছে সব কিন্তু এখানে আছে। তো আমার মিউনিসিপ্যালিটি জলপাইগুড়ি। তো এখান থেকে মিউনিসিপ্যালিটি অপশনটি নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর ডান দিকে দেখতে পারবেন একটি অপশন আছে মিউটেশন টাইপ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন মিউটেশনটি নেবেন এই অবস্থাতে, অর্থাৎ যেখানে ঠাকুরদার নামে জমি নাতির নামে অ্যাপ্লাই হচ্ছে, তো সেটি হবে হলো প্রথম যে অপশনটি আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নাম জারিকরণ। প্রথম অপশনটি আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নাম জারিকরণ করার জন্য আপনাকে যে সমস্ত তথ্যগুলো লাগছে, আমার ক্ষেত্রে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন চেয়েছে। পাট্টার জমি অর্থাৎ পাট্টা হিসেবে জমিটি পেয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডিড অ্যাপ্লাই করতে হচ্ছে না বা আপলোড করতে হচ্ছে না। এখান থেকে আমাকে 3টি ডকুমেন্ট আপলোড করতে হবে। এক হচ্ছে অ্যাপ্লিকেন্টের বাবার ডেথ সার্টিফিকেট, যেটি 2 নম্বর অপশনে আছে এটি। তারপর লাগবে হচ্ছে ওয়ারিশ এফিডেভিট, এটি আপলোড করতে হবে। লিগাল হেয়ার সার্টিফিকেট, এটি আপলোড করতে হবে। আর লাগবে হচ্ছে যার নামে ওই জমিটি মিউটেশন করা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ঠাকুরদার নামে পৌরসভাতে মিউটেশন করা আছে, তো উনি ট্যাক্স পেমেন্ট করতো, ওনার নামে হোল্ডিং নাম্বার আছে। তো আমাদেরকে কিন্তু এখানে যে মিউনিসিপ্যালিটি ট্যাক্সের কপি সেটি আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তাহলে আমাদেরকে এখান থেকে 3টি কপি কিন্তু লাগছে। লিগাল হেয়ার সার্টিফিকেটটি আপনি কোথায় পাবেন? লিগাল হেয়ার সার্টিফিকেট কিন্তু আপনি মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে তুলতে হবে। সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু একটি লিগাল হেয়ার সার্টিফিকেট ওখান থেকে দিয়ে দেবে। তার জন্য আপনাকে একটি এফিডেভিট করতে হবে। এফিডেভিট করার পর আপনাকে সেটি নিয়ে মিউনিসিপ্যালিটিতে গেলে আপনাকে লিগাল হেয়ার সার্টিফিকেট দিয়ে দেবে। তো এই হলো ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আমাদেরকে আপলোড করতে হবে। তো ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন, এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন সেখানে দেখেছেন আমি ফর্ম ফিল আপ কীভাবে করেছি। ফর্ম ফিল আপের ধরন প্রত্যেকটিতেই সেম, শুধু জাস্ট
ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হয়ে যায়। উপরে মিউটেশন টাইপ আপনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে ফিল করতে হবে, অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নাম লিখলেন, লেখার পরে এই অ্যাড অপশনে ক্লিক করে দেখতে পারবেন নিচে এই তথ্যগুলো চলে আসবে। এবার পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে আছে হলো রেসিডেন্সিয়াল ডিটেলস অফ প্রাইমারি অ্যাপ্লিকেন্ট। এখানে অ্যাপ্লিকেন্টের যে নাম লিখলেন ওনার অ্যাড্রেসটি এবার এই ঘরে ফিল করতে হবে। ঠিক আছে, ফিল করলেন, ফিল করার পরে যেখানে স্টার মার্কগুলো আছে একটু দেখবেন, প্যান নাম্বার, অ্যাপ্লিকেন্টের প্যান নাম্বারটা এই ঘরে লিখবেন। তারপর এখান থেকে অ্যাপ্লিকেন্টের যে আইডি প্রুফ, এখানে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড অনেকগুলো আছে, এখান থেকে আপনার কাছে যেটি আছে, যেমন আধার কার্ড আপলোড করতে চাইলে আপনি আধার কার্ড নিয়ে নেবেন। এরপর এখান থেকে আধার কার্ডটিকে 2 MBর মধ্যে স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন। তাহলে বন্ধুরা আপনি অ্যাড্রেস ফিল করলেন, প্যান নাম্বার এবং এখান থেকে আইডি কার্ড আপলোড করে দিলেন। এরপরে আসবে হচ্ছে হোল্ডিং ডিটেলস অফ প্রপার্টি আন্ডার মিউটেশন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট কিন্তু অটোমেটিক শো করবে। আপনি এখান থেকে যেটি করবেন সেটি হলো আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে লিখবেন। যখন আপনি ওয়ার্ড নাম্বারটি এখানে লিখবেন, যখনই লিখবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ওয়ার্ডটি খুলে আসবে। আপনাকে এখান থেকে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যে রোড নেম কিন্তু আপনাকে লিখতে হবে। লিখলেন, মনে করেন লিখলেন, এখান থেকে লেখার পর দেখবেন আপনার নিচে সেই পাড়াটি খুলে আসবে। আমি কিন্তু উপরে জাস্ট 2টো অক্ষর লিখেছি, দেখুন এখানে কিন্তু অটোমেটিক সেই ওয়ার্ডের এগেনস্টে যে পাড়াটি আছে সেটি চলে আসবে। তো আপনি এখান থেকে সেই পাড়াটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনাকে এখান থেকে হোল্ডিং নাম্বারটি লিখতে হবে। সেম এখানেও কিন্তু হোল্ডিং নাম্বার লেখার পর এখানে দেখবেন একটি লিস্ট খুলে আসবে, সেই লিস্ট থেকে আপনাকে হোল্ডিং নাম্বারটি নিতে হবে। আর হোল্ডিং নাম্বারটি যখনই আপনি নেবেন ডান দিকে অ্যাসেসি নেম কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে কিন্তু হোল্ডিং নাম্বারটি অটোমেটিক চলে এসেছে, আমি নিয়ে নিয়েছি, এবং অ্যাসেসি নেম যেটি বললাম অটোমেটিক চলে আসবে। এরপর এখান থেকে হোল্ডিং টাইপ গ্রুপ এখানে যেটি আছে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। তো আপনি এখান থেকে করে দেবেন জেনারেল। তারপরে ক্লাসিফিকেশন অফ দ্য হোল্ডিং, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে কমার্শিয়াল, আদার্স, গভর্নমেন্ট, আমি এখান থেকে ডোমিসিয়াল করে দিলাম। তারপরে আছে হলো ল্যান্ড টাইপ, আপনার ল্যান্ডটি কী ধরনের সেটা এখান থেকে নিয়ে নেবেন। অনেকগুলো অপশন আছে, পন, গার্ডেন, অর্কাড, বাস্তু, মিক্সল্যান্ড, নট অ্যাপ্লিকেবল। তো এখান থেকে আমি নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি, কারণ এটি হচ্ছে পাট্টা জমি, পাট্টার মধ্যে কি আছে বা কি লেখা আছে এই হিসাবে আমার কাছে কিছু নেই তথ্য, তার জন্য আমি এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি। বা আমি যদি এখান থেকে বাস্তু করে দিই তাও কোনো অসুবিধে নেই। আচ্ছা, প্রাইমারি হোল্ডিং এটা ইয়েস থাকবে। এবার আমরা এখান থেকে করে দেব এটিকে অ্যাড। দেখুন অ্যাড করার পর কিন্তু উপরে তথ্যগুলো নিচে চলে এসেছে। পেজটি একটু উপর দিকে উঠাবো, তো এখানে কি আছে, এখানে আছে হলো ফ্লো ডিটেলস অফ অল দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন। এটি হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে, তো আমাদের ক্ষেত্রে এটি কোনো প্রয়োজন পড়ছে না। এরপর পেজটি একটু উপর দিকে উঠাবো, আদার ডিটেলস, এটিও আমাদের কিন্তু কোনো কাজে লাগছে না বা আমরা এটিকে ফিল করছি না। এরপর আছে হলো ব্লক, মৌজা, ওয়াইজ প্লট, খতিয়ান অ্যান্ড ল্যান্ড এরিয়া ডিটেলস, এটি কিন্তু প্রয়োজনের পরে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এটি পাট্টার ক্ষেত্রে আবেদন হচ্ছে বা পাট্টার জমির জন্য আবেদন হচ্ছে, আমাদের কাছে কিন্তু কোনো এলআর খতিয়ান বা এলআর পর্চা বা এলআর যে বা আরএস এর যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার হয় সেই হিসাবে কিন্তু কোনো কিছু নেই। তবে আমি এখান থেকে কিছু জিনিস আপলোড করতেই পারি, তার মধ্যে হচ্ছে আপনার বিএলআরও। এখান থেকে আপনার যে লোকাল বিএলও আছে বিএলও নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনার মৌজা নিয়ে নেবেন, এখান থেকে মৌজা আছে মৌজা নেবেন, জিএল নাম্বার যদি থাকে তো দিয়ে দেবেন। এবার আপনার কতটুকু জমি আছে আপনি চাইলে ডেসিমল, কাঠা, ছটাক বা স্কোয়ার ফুটও লিখতে পারেন। লেখার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি বিএলআরও হিসেবে জলপাইগুড়ি সদর নিয়ে নিয়েছি, আর কতটুকু জমি আছে সেই জমিটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমি অ্যাড অপশনে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে এটি আর এই জমি তথ্যটি চলে এসেছে। বাকি যে মৌজা, জিএল নাম্বার, খতিয়ান, প্লট এগুলো কিন্তু আমি কিছু লিখিনি। আমি এটি সাবমিট করার পর অফিসে ভিজিট করব, সেখান থেকে যদি আমাকে বলে এই তথ্যগুলো প্রয়োজন আছে তো আরেকটি ভিডিও বানাবো, অর্থাৎ এডিট আপনি কিভাবে করবেন বা এডিটের কী কী আর তথ্য এখানে ফিল করতে হচ্ছে সেই বিষয়ে। এরপর আছে হলো ক্লাসিফিকেশন অফ অল দ্য ল্যান্ডস অ্যাজ পার ROR, অর্থাৎ পর্চার হিসাবে। আমাদের জমিতে যেহেতু পর্চার কিছু নেই বা খতিয়ান নেই, এই জমি খতিয়ান এখন অবধি হয়নি, যেহেতু পাট্টা জমি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই 3টি পার্ট এর কোনো কাজ আমরা করব না বা তথ্য ফিল করব না, নিচের যে পার্টটি আছে সেটি আমরা কাজ করব। এরপর এখানে আছে হলো ওয়েদার দ্য প্রেজেন্ট হোল্ডিংস অ্যাসেসি অর নট, এখানে অটোমেটিক ইয়েস হবে, কারণ প্রথমে আমরা হোল্ডিং নম্বর নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে এটি ইয়েস থাকবে। যদি আমরা হোল্ডিং নম্বর ফিল আপ না করতাম তো সেই ক্ষেত্রে এটি নো হতো, তো এখানে ইয়েস থাকবে। এরপরে আছে হলো নেম অফ দ্য ট্যাক্স পেয়ার অফ দ্য হোল্ডিং অ্যাজ পার অ্যাসেসমেন্ট লিস্ট
অফ দ্য মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ এসএসসি অর্থাৎ যে নামটি মিউনিসিপ্যালিটি ট্যাক্সে আছে, যার নামে আছে ট্যাক্সটি, তার নাম আমাদেরকে এখানে ফিল করতে হবে না, সেটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে যার নামে ট্যাক্সটি বর্তমানে আছে। এরপর আমাদেরকে এখান থেকে নেম অফ দ্য প্রেজেন্ট ল্যান্ড বিল্ডিং প্রপার্টি ওনার, অর্থাৎ বর্তমানে যার নামে হচ্ছে অ্যাপ্লিকেন্টের নামটি আমাদেরকে এই ঘরে ফিল করতে হবে। এরপরে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা এই ঘরে ফিল করতে হবে এবং এখানে যার নামে প্রপার্টি ট্যাক্সটি কাটা এতদিন ধরে হচ্ছিল তার যে চালানটি আছে সেই কারেন্ট চালানটি আমাদেরকে এই ঘরে আপলোড করতে হবে। এরপরে আছে হলো নেম অফ দ্য ট্রান্সফারার অথবা ভেন্ডার, যার থেকে আমরা ট্রান্সফারটি হচ্ছে। তো এই যে এখানে নামটি আসবে, এই নামটি কিন্তু আবার আমাদেরকে এই ঘরে ফিল করতে হবে। আর এখানে একটি ইয়েস আছে, ইয়েস থাকবে। তারপরে বলছে স্টেট কোয়ার্টার আপ টু হুইচ দ্য প্রপার্টি ট্যাক্স পেড, অর্থাৎ কতদিন অবধি ট্যাক্সটি পেড করা আছে। তো কারেন্ট ট্যাক্স বলতে আমাদের কাছে কিন্তু এখানে 25-26-এর ট্যাক্স পেমেন্ট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখানে 2025/2026 লিখে দেব। এখানকার সমস্ত তথ্য ফিল হয়ে গেলে পেজটা একটু উপর দিকে উঠাতে হবে। এরপর আছে হলো ডিড ডিটেলস অফ দ্য প্রপার্টি আন্ডার মিউটেশন। তো আমাদেরকে এখানে কোনো ডিডের ব্যাপার নেই, ডিড লাগছে না। তো পেজটা একটু উপর দিকে উঠালে এবার আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এখানে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো এখান থেকে আপলোড করে দেবেন। যেমন ডিড সার্টিফিকেট, তো ডিড সার্টিফিকেট আমাদের কাছে নেই, যে আপনাদের কাছে যে পাট্টার যে সার্টিফিকেটটি আছে সেটি এখান থেকে আপলোড করে দেবেন। তারপর যদি না থাকে তো অফিসে গিয়ে একটু যোগাযোগ করবেন, এই ক্ষেত্রে আপনি এখানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে পারেন। ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দিবেন, এফিডেভিট দিয়ে দেবেন, লিগ্যাল ইয়ার সার্টিফিকেট দিয়ে দেবেন এবং এখানে ডেথ সার্টিফিকেটটি আরেকবার আপলোড করে দেবেন। পেজটা একটু উপর দিকে উঠালে এখান থেকে কনস্ট্রাকশন ডিটেলস হিসাবে যেটি হবে সেটি নিয়ে নেবেন। যেমন আমি এখান থেকে অ্যাপ্লিকেন্টের যেগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, ফ্লোর টাইপ নিয়ে নিয়েছি। এখান থেকে এটিকে নো করবেন আর নিচে আছে হলো সিগনেচার, অ্যাপ্লিকেন্টের সিগনেচারটি এখানে আপলোড করবেন। করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর কিন্তু সাকসেস মেসেজ শো করবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করবে। এখান থেকে আপনি এটিকে করে দেবেন ওকে। ওকে করার পর আপনার কাছে কিন্তু এই পেজটি আসবে, যেখানে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেন্টের নেম, গার্জিয়ান নেম, এখানে কয় তারিখে সাবমিট করলেন সেই তারিখটি দেখতে পারবেন, মিউটেশন টাইপ দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে অ্যাকশন অপশনে যদি ক্লিক করেন, অপশন হচ্ছে এডিট আছে, আরেকটি আছে হলো অ্যাকনলেজমেন্ট। আপনি এখান থেকে অ্যাকনলেজমেন্ট কপিটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এই কপিটির সাথে যেই তথ্যগুলো আপলোড করলেন সেই তথ্যগুলো নিয়ে পৌরসভাতে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন আপনারা যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারিকরণ করার জন্য যে ফর্ম ফিল আপটি সেটি কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হয়। অফিস থেকে কিন্তু বলেছিল 3টি ডকুমেন্ট আপলোড করলেই চলবে, কিন্তু এখানে কিন্তু সবগুলি ডকুমেন্টই আপলোড করতে হচ্ছে, এটি বাধ্যতামূলক। তো আমি 3টি ডকুমেন্টই ঘুরিয়ে ফিরিয়ে আপলোড করেছি। এবার আমি এটিকে নিয়ে অফিসে ভিজিট করব, সেখান থেকে দেখা যাক কি বলে। যদি কোনো জায়গায় এডিট করতে হয় তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, সেখানে আমি সমস্ত তথ্য নিয়ে আবারও আলোচনা করব। আপনাদের যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।